নগদ হয় 100 টাকা হবে না, 120 টাকা নগদ টাকা। এই দেখো দুটো ভেটকি মাছ নিয়ে এসেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো আমি ভেবেছিলাম আজকে তোমাদেরকে আমার পরিচয় দান করব, কিন্তু আজকে দেবো না, এটা পরে একদিন করবো, কারণ আমার এখন ব্লগ করাই হয় না। তুই স্নানটা করতে যা, আমি যাবো, আমার এখন ব্লগ করাই হয় না। তো আজকে একটুখানি ব্লগ করতে এলাম, কারণ গলাও ভালো না, সময়ও নাই, কোনো কিছুই নেই। আমার বর রাস্তা দিয়ে জল যাচ্ছিল, সেই জল থেকে খালি গায়ে দুখানে মাছ ধরেছে। আমার বর খালি গায়ে রাস্তা দিয়ে জল যাচ্ছিল, দোকানে মাছ ধরেছে। সেই মাছ দুটো তোমাদেরকে দেখাতে বলছে বারবার যে তুমি ব্লগ করো। তো মাছ ধরতে গিয়ে ও ঘেমে নিয়ে দেখো জামা কাপড় ছেড়ে ফেলেছে। বাবু তুই স্নানে যাবি না? আমি চলে যাবো। ফ্রিজ খুলে রেখে দেওয়া হয়েছে, মাছ বেরোয়নি, বরফের মধ্যে জমে গেছে। তোমাদেরকে আমি একটা ভিডিও আজকের এইটার সঙ্গে অ্যাড করে দেবো, এই জন্যেই তোমাদেরকে বলা হয়নি যে আগের দিন আমার হেডমাস্টার মশাইয়ের অনেকগুলো পুকুর আছে, হেডমাস্টার মশাই তার পুকুর থেকে প্রচুর শোল মাছ ধরে এনেছিল। তো সেই শোল মাছের থেকে দুটো শোল মাছ আমাকে দিয়েছিল, সেইটাই যে পিস করে এখানে সব ভরা আছে। আর এদিকে দেখো গার্ডওয়াল উঠে গেছে আমার জানলার সোজাসুজি, দেখবে? এই দেখো আমার গার্ডওয়াল হয়ে গেছে, অনেকেই গার্ডওয়াল করছে। ওইদিকে একজন বাঁশ দিয়ে করছে, ওইদিকে ওই পারে একজন মাটি খুঁড়ে ফেলেছে, আর আমাদেরটা প্রায় কমপ্লিট হয়ে ফেলেছে। আর ওই জায়গাটা আমাদের ঘাট হবে। তো এই হচ্ছে আমার গার্ডওয়ালের গল্প। এবার আসি আমার বর সকালবেলাতে কই সরে যা। এই দেখো দুটো ভেটকি মাছ নিয়ে এসেছে, কত বড় বড় ভেটকি দেখো। ওইখানে আমাদের গ্রামে একজনের পুকুর মেরে দিচ্ছিল, সেই পুকুর মেরে দিচ্ছিল, দিয়ে সেখান থেকে দুটো বড় বড় ভেটকি, প্রায় 2 কিলো করে ওজন আছে ভেটকিগুলো। তো ভেটকি নিয়ে এসছে, আমি মাছ খাই না, তাই আমার কোনো ইন্টারেস্ট নেই। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে আমি আগের দিন তোমাদেরকে আমি দেখাবো। আগের দিন আমি স্কুলে গেছিলাম, সেখানে খেলা হয়েছে, আমাদের ছাত্রদেরকে নিয়ে খেলা হওয়ার কথা ছিল, সেই খেলাটা হয়েছে। আবার কি বলে হেডমাস্টার সাহেব পুকুর থেকে মাছ এনেছিলাম, সেই মাছটা নিয়ে এসেছি। তো মাছটার কিছুটা ভিডিও আমি করেছিলাম, তো সেই মাছটার ভিডিও এবং ওই খেলার ভিডিওটা করে আজকে এই যে ভেটকি মাছের ভিডিওটা আমার বল লেগেছে, যাও এবার ভিডিও করো, এবার ভিডিও করো। ওর খুব ইচ্ছা আজকে ভিডিও করানো। দেখো এত গরম লেগেছে, লাগলো ওইখানে বোতল, এই বোতলগুলো দেখো, এই যে তেলের বোতল ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা তেলটা খুব অল্প পরিমাণ পড়ে, অনেকটা পড়ে যায় না। আর আমি যে জিনিসগুলো মেলা থেকে কিনেছি এটা স্পিডে পড়ে যায়, অনেকটা পড়ে যায়। তো এইরকম বোতল দুটো দিয়েছে, এই একটা আর এই একটা, হ্যাঁ। আর তার সঙ্গে দিয়েছে এরকম দুটো মশলার শিশি, সব কিন্তু কাঁচের, ব্যবহার করতে ভয় লাগে। আর দিয়েছে এরকম একটা ছিপি তেল ঢালার জন্য। তো এই হলো আজকের ভিডিও। এবার আমি যাব স্নান করতে, আর তারপর স্কুল যাব। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমাদের খেলার ভিডিও আর মাছ ধরার ভিডিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। হয়ে গেছে খেলা।
তুই যাবি না তখন স্নানে, আমি চলে যাচ্ছি। চলো টাটা। কেন টাটা করবি কেন রে? খুব স্মার্ট লোক। আজকে আমাদের মেনু হচ্ছে বরবটি ডাল সিদ্ধ আর পাপড়। চিমটি খাচ্ছে, দেখছো কেমন? মিস্ত্রিরা চলে এসছে সকাল সকাল। হ্যাঁ কত দম লাগবে গো, এত বড় বড় ঘর করে দিয়েছ। কে আছিস রে তুই? দেখ একবার খেলে দেখ না, সুন্দর লাগে। দাঁড়াও না, তা দিচ্ছ তো কি হয়েছে? আমি তো লোকেশনটাই কোনটা, না না আমি ওইদিকে তুলিনি। আমি ছেলেই খুঁজে পাই না এখন পর্যন্ত। বাবু ওরা সব বসো এখানে। এইটা তোর পাটা এখানে লাগা, ঠিক এইভাবে এইরকম জায়গাতে পাটা আসবে। তোর এই পয়েন্টটা কিন্তু এখানে আসবে। আঙুলের উপর গোড়ালি দাও। ছবিটা দেখলে আঙুলের উপর গোড়ালিটা দে। ছবিটা দেখতে বাঁ পায়ের আঙুলের উপর তোর ডান পায়ের গোড়ালিটা দে। দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ সবাই লে ঠিক আছে, ঠিক এইভাবে হচ্ছে তো। বা তারপর প্রথম থেকে পাটা নামাও, এটা গাব যদি ছুটে যাস তাহলে কি হবে বলতো? তুই গাব ছেড়ে দিলে প্রথম কাজ হচ্ছে ওদের কাজ না করে চলে যাবা, এই গোলনার বাইরে যাওয়া। তোরও তাই সাপোজ ধরে আমি একটা বলে দিচ্ছি, যে গাবে আছিস সে যদি গাব, একটা কথা শুনলে, যে গাব মানে সাপোজ চারজনে চিনতো, একজনের গাবটা ধরে আছে, গাব যদি কোনো রকমের ছেড়ে চলে যায়, তোরা চারজনে কিন্তু চারদিকে বেরিয়ে পালাবি। তখন কিন্তু তোরা মানে কাজ না করে বেরিয়ে গাব চলে ছুটে যায়, তোরা কিন্তু চারজন সাথে দাঁড়া ঠিক করে দাঁড়া, ওরা মারবে তুমি দাঁড়ায়। গাব ছেড়ে যাবো নৌকা সেই যে করবো কে কিভাবে বিড়াল মাছের বাইরে লাউড হয়ে যাবে, মারি যায় না। রেডি? এটা এমনি ট্রায়াল হচ্ছে, ঠিক আছে? তোদের কাজ হচ্ছে শুধু গোল চারজনা চারদিকে দাঁড়া, ওই দিকে দাঁড়া, ওই দিকে দাঁড়া। মার 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 মার। এই সাইকেল ভেতরে ভিতরে বাইরে বাইরে বলে বলে আউট টু আউট। একে মার একটু মানে যায় না গাব। গাব তো পাল তো চিনা তো ভাঙা। হ্যাঁ বাস হয়ে গেছে। আগা তো পালি ছুটতে হবে, ये गाब जल्दी का काज ছুটতে হবে, জানিস না? এবং খুব ভালো উঠবে। আর এই ছেলে যদি আমি পেতাম না, মানে আমার ছেলেগুলো তো পালিয়েছে, যে ছেলেগুলো আমি চারজনে ধরে নিয়ে কোন স্কুলে খেলার মাঠ ইউটিউব চালিয়ে দুদিন দেখিয়ে দেবে, খুব ভালো। কালকে তো নানু আরে মুভ কর এ ওকে টাচ কর। হাতগুলো যা নত তো বাবু ও যখন হাতটা নাড়াচ্ছে, ওর হাতটা যখন এইদিকে যাচ্ছে, তিন দিকে দাঁড়াতে হবে। হাতটা যখন তখন টুক করে দিতে হবে। হাতটা এইদিকে গেলে তখন তো তোকে পেয়েছে না, ওই যে সব দিয়ে মানে ইয়ে করতে হবে। একটা পালিয়ে একটু দাঁড়িয়ে থাকতে হবে। খেল কানামাছি বল, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো। এই আউট হয়ে গেছো।
তো এতক্ষণ ধরে আমি তোমাদের ক্যামেরার সামনে আসতে পারিনি, মানে এতক্ষণ ধরে ক্যামেরার সামনে আসতে পারিনি, তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারিনি, কারণ আমি খেলার মাঠে ছিলাম আর ওদের দিকে চোখটা রাখতে হচ্ছিলো বলে। এখানে এখন প্রাইমারি স্কুলে একটা বিশেষ খেলার মানে হিট চলছে, যেটা হচ্ছে যে প্রচলিত খেলা, আঞ্চলিক খেলা, যেগুলো আমরা খেলে খেলে ছোটো থেকে বড় হয়েছি, অভ্যস্ত হয়েছি। তো সেই খেলা নিয়ে এখন মানে আগে যে আরও যে অন্য খেলা হয়, যে রান টান, হাই জাম্প, লং জাম্প, জিমন্যাস্টিক, সেই খেলার মতো এটাও ওরা দেখুক বুঝুক যে কম্পিটিশনে এই খেলাগুলোও থাকে এবং এটা একটা ইউনিট করে যাবে, দুটো ছেলে দুটো মেয়ে। তো সেই খেলাটার ব্যাপারে আজকে গেছিলাম, আমার স্কুলে যাইনি, এখানে কাছে যে স্কুল আছে সেই স্কুলে। তো খেলা হলো, মোটামুটি আনন্দই হলো। এখন আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 3:30। এবার আমি খাবো গিয়ে, আর খাবো মানে আমি এখন মেয়ের জন্য অপেক্ষা করছি, মেয়ে এখন আসেনি। আর দেখো আমার কাছে এখনো কত ফুল রয়ে গেছে। তো কালকে তোমরা দেখেছো আমার স্টুডেন্ট আমাকে রং মাখাচ্ছে হোলিতে, তা ওরা এটা করে, অন্য টিচাররা নিতে চায় না, বকে করে, কিন্তু আমি ওদেরকে কখনো বকিও না, মারিও না। আর আমি ওদের টিচারের থেকে বেশি মা হতে চাই, মা ওদের, তাই ওদের সঙ্গে আমার সম্পর্কটা আলাদা। ওরা কিছু বললে আমি না করতে পারি না। তো ওরা ক্লাসে ঢুকেই সঙ্গে সঙ্গে ওরা মানে এমন করে এসছে না, আমি ভুলে গেছিলাম যে ওটা হোলি, আমি সারপ্রাইজ হয়ে গেছি। তো ভালো লেগেছে। তার মধ্যে তোমরা দেখো আমার স্কুলে যে হোলির ভিডিওটা, ভালো লাগবে আশা করছি। আর আমার মেয়ের এখনও ছুটি হয়নি, অন্য ক্লাসে মনে হয় ছুটি হয়ে গেছে, সব আসছে। আর হচ্ছে প্রচুর গরম পড়েছে, রোদে এতক্ষণ ছিলাম, মানে মুখ চোখের অবস্থাও খারাপ, রোদ ছিল না খুব। ওখানে একটা মসজিদের সামনে আমরা ছিলাম, বেশ মসজিদের সামনে বড় বড় আম গাছ আছে, খুব ঠান্ডা ছিল জায়গাটা, হাওয়াও দিচ্ছিলো, ভালো লাগছিলো, সামনে পুকুর আছে। তো চলো এখন আমি ফ্রেশ হব, খাবো, খেয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তার আগে একটা কথা, দেখো আমার এই ডান চোখটা কেমন লাফাচ্ছে, দেখো সকাল থেকে এত লাফাচ্ছে যে এত অস্বস্তি করছে, কিছুতেই এটা থামাতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো টোটকা জানা থাকে তো অবশ্যই বলবে। এদের ছুটি হয়েছে, এরা বাড়ি যাচ্ছে, আমার মেয়ের মনে হয় ছুটি হয়নি এখনো, ফোন আসবে কে জানে। এত রোদে গরমে এখন এত ফুল আছে। আর এইদিকে আমার গার্ডওয়ালে ব্যান্ড ঢালাই হয়ে গেছে, দেখো দেখো এই রং মেখে সংসারে বসে আছে এখন। অনেকটা নিচু, তোমরা জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা, কিন্তু এটা অনেকটা নিচে। তো এই গার্ডওয়ালটা হয়ে গেলে অনেকখানি জায়গা আমার বেরিয়ে যাবে, দেখা যাক কি কতদূর হবে। না 120 টাকা নেবো, হবে না। এইটা না না, ওই কোনটা বড় সব থেকে? খুঁজছে হবে, খুঁজছো সব থেকে বড় এইটা। এইগুলো লয় বল, কত তুলবি রে? ওজনটা দেখছি গো, ওজনটা 1 কেজি করে, 1 কেজি 200 চাপা, এটা পিলাম নাই। হ্যাঁ 1 কেজি 200। এগুলো সব শোল? হ্যাঁ এগুলো বাচ্চা নাকি? চিংড়ি। কোনটা চিংড়ি? এগুলো লাটা মাছ, লাটা মাছ। চিংড়ি হ্যাঁ লাটাই বলে, না না চিংড়ি কে রাখা বলে। এগুলো আমাদের এই পার্টি অফিসে। এইটা টোটাল কত কেজি মাছ আছে? 100 টাকা কিন্তু হয়নি, 100 হবে না, ছোট দিলে 2 টাকা। তুমি নিয়ে যাও তো 10 টাকা দিও, আর কিছু আর অন্য কোন কিছু দেব। এইটা টোটাল কত কেজি হবে? তুমি দিলে বলো, দিয়ে দেবো। এই সময় খাল পাতা আছে, বুঝলে এগুলা এই বাড়ি ঘর বলছি, এখানে রেখে দাদা চলো। এটা কি মাগুর নাকি? মাগুর মাগুর। ও এগুলা মাগুর। ফোনকা ফোনকা এইটা ধর তো ঘরে। কত ধরলে এই মাছটা তোমার ওই বান্ধব পুকুরে?
না না অনেক দূরে এই মাছটা মানে ফোন লিখলি মানে লাভ করছি উঠতে দাও গো। ওইখানে কয়খানে কত মাছ নিয়ে এখন পুয়ারি মাছ হবে এখন পুয়ারি মাছ হবে কোথাও তুমি মাগুর চাষ করেছিলে? হ্যাঁ বাবা বলুন তো। বাস চলো বন্ধুরা সকালে পাঠাবে দেখি যাই না কাঁটা মেরে দেবে মাগুরগুলো? মাগুর একটা তোলো দেখি। বাবারে তুলতে পারো না? বর্তমান কাটা মেলে দেখো আমার গায়ে এসে পড়ে না। আরে কত বড় মাগুর। রাখো এবার। এটা মরে গেছে নাকি? না জানতো কোনটা এই যে হাফ হচ্ছে। কালকে ব্লগটা তোমরা দেখেছো, কালকে আর শেষ করতে পারিনি। রাত্রে ঘরটার মুছে মাথায় একটু তেল দিলাম, আর অনেক রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। আর মাথায় যেই তেলটা দিয়েছি না, ওই রকম গরমে এত শরীর খারাপ লাগছিল যে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আবার আজকে সকাল থেকে শেষ করবো ভাবলাম, বন্ধ করে না, তো সেটাও করতে পারিনি। কারণ সকাল থেকে তো জানো তোমরা কতটা ব্যস্ত থাকি। তো এখন দেখলাম স্কুল থেকে এলাম, এখন 4:30 বাজে, এখন একটু ফ্রি হয়েছি। আমি দেখলাম ব্লগটা শেষ করিনি, আজকে এডিটও করতে পারিনি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।